একটা নতুন ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কি হওয়া উচিত? এডুকেশনাল নাকি পিপল এন্ড ব্লগস নাকি গেমিং নাকি ট্রাভেল? মানে আপনার ইউটিউব চ্যানেলের কি ক্যাটাগরি দিবেন? তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একটা নতুন ক্রিয়েটর বা নতুন ইউটিউবার প্রথম দিকে এই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমার চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে, রাইট অডিয়েন্সের কাছে আমার ভিডিও কি পৌঁছাবে, এবং কেনই বা ইউটিউব ক্যাটাগরি অপশনটা দিয়েছে, আর সেটা দিলে আমরা কিভাবে ইউজ করব এবং কোন সেটিংস এর মধ্যে থাকে ইউটিউব ড্যাশবোর্ডে ঢুকে কিন্তু আমি সবকিছু দেখাবো। তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ইউটিউবের ক্যাটাগরিটা অনেক আগে কাজ করতো, এখন কিন্তু খুব একটা যে কাজ করে তা না, কারণ এখন এআই এর যুগ এবং আপনারা সব থেকে বেশি কাজ করবে বা আপনার রাইট অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছিয়ে দিবে সেটা হচ্ছে আপনার ইউটিউব এসইও। ভালো করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলোর মাধ্যমে কিন্তু আপনার একটা ভিডিও রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এখন ক্যাটাগরি যে একদমই দিবেন না বা ক্যাটাগরি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন না সেটা কিন্তু করা যাবে না। তো ক্যাটাগরি অপশনটা যেহেতু আছে সেই ক্ষেত্রে আমাদের ক্যাটাগরিটা সেট করতে হবে। তার বেশি কথা বলবো না, আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো ক্যাটাগরি সেকশনটা আপনি কোথায় পাবেন এবং ক্যাটাগরিটা আপনার কন্টেন্ট অনুযায়ী বা আপনার ভিডিও অনুযায়ী কোনটা সেট করবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। আসার পরে আমার ইউটিউব চ্যানেল ঢুকবো। ঢোকার পরে এই যে চ্যানেল আইকনে ক্লিক করবেন, তারপরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ঢুকি ইউটিউব ড্যাশবোর্ডে, তো ইউটিউব ড্যাশবোর্ডে আসার পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন এবং একদম লাস্টে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। তো আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে দেওয়া আছে পিপল অ্যান্ড ব্লগস। তো আমি অনেকদিন পিপল অ্যান্ড ব্লগস রাখার পরে তারপরে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছিলাম, এই যে এটা। তারপর আবার আমি পিপল অ্যান্ড ব্লগসেই দিছি। অনেস্টলি আমি খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পেরেছি তা না, কারণ আপনি যদি গেমার হন গেমিং দিতে পারেন, আপনি যদি এডুকেশনাল কোনো কিছু আপলোড করেন সেক্ষেত্রে এটা এডুকেশন দিতে পারেন, আপনি যদি কমেডি বা ফানি কিছু আপলোড করেন এটা দিতে পারেন, আপনি যদি এন্টারটেইনমেন্ট কিছু দিতে চান তাহলে দিতে পারেন। এটা আপনার ক্যাটাগরি কোনটা হবে এখানে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। তাছাড়া আপনি যদি ট্রাভেল অ্যান্ড ট্যুর করে থাকেন তাহলে এটা দিতে পারেন, বা স্পোর্টস ক্যাটাগরি হলে এটা দিতে পারেন। আর যদি কোনো কিছু না দিতে চান তাহলে পিপল অ্যান্ড ব্লগসটা যেটা ডিফল্ট ভাবে থাকে এটা দেওয়াই বেটার, কারণ এটাতে সকল ভিডিওই আপলোড করলে মানুষের কাছে পৌঁছাবে। আর মূলত ক্যাটাগরি খুব একটা কাজ করে না, ঠিক আছে। এখন হচ্ছে আপনার ইউটিউব এসইও এর উপর বেশি ফোকাস দেন এবং টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে আপনি ইউটিউব এসইও যদি বেসিক লেভেলেও পারেন তাহলে আপনি এগুলো বুঝতে হবে না, বা ক্যাটাগরি না মানে খুব একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আই হোপ বুঝতে পেরেছেন। এবং ক্যাটাগরির অপশনটা কোথায় থাকে আমি আবার বলে নিচ্ছি, সেটিংস থেকে আপলোড ডিফল্টস, তারপরে অ্যাডভান্স সেটিংস, তারপরে আপনি ক্যাটাগরি অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন কত ইজিলি আমি ক্যাটাগরিটা আপনাদেরকে বোঝাতে পারলাম এবং ক্যাটাগরিটা কোথায় গিয়ে আপনি সেট করবেন সেটাও বলে দিলাম। তারপরে লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। আর নর্মালি আপনাদের চ্যানেল ক্রিয়েট করার পরে একটা ক্যাটাগরি কিন্তু ইউটিউব থেকেই সেট করে দেওয়া হয়, সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। এটাও আপনি রেখে দিতে পারেন, এটাতে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন এবং যে কোনো ক্যাটাগরির আন্ডারের ভিডিও হোক না কেন, সেটা যে কোনো নিশের ভিডিও হোক না কেন, সকল কিছু আপলোড করলেও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। যেটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে ইউটিউব এসইও বা ডেসক্রিপশন, আপনি কি কি লিখতেছেন, কি কিওয়ার্ড দিচ্ছেন, কি টাইটেল লিখতেছেন, এগুলোর উপর বেসিস করে একটা অডিয়েন্স যখন ভিডিও সার্চ করে সেটা কিন্তু আপনার ভিডিও সার্চ রেজাল্টের সর্বপ্রথম দিকে আসার ট্রাই করবে। ইমপ্রেশনের মাধ্যমে ভিডিও অটোমেটিক মানুষের কাছে পৌঁছাবে, যেটা আপনাকে অনেক হেল্প করবে ভিউজ গেইন করতে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।